আজকে ৩টা মামলা ছিল। প্রধান আসামি শেখ হাসিনার মামলাটা আজকে আর্গুমেন্টের জন্য ডেট ছিল এবং অন্য দুটি মামলা 342-র জন্য ছিল। আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায় এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী 27/11/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে। আচ্ছা, এখানে আসামির পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি তো হয়তো তার কথা উপস্থাপন করতে পারছে কি, মানে তার বিষয়টা সে প্রমাণ করতে পারছে কিনা? না, সেটা প্রমাণ তো করতে উনি পারেনি। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি, মানে শেখ হাসিনার? আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজাটা কি? সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আপনারা যখন যুক্তিতর্ক করেছেন তখন মানে আপনাদের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে আপনাদের আর্গুমেন্টগুলো কি ছিল? আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করেনি। প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তারা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেন নাই। সেক্ষেত্রে শেখ হাসিনা বা যারা আবেদন করেছে তারা কি কোনো ধরনের তথ্য গোপন করেছে? অবশ্যই তারা তথ্য গোপন করেছে, কারণ হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। এটা তো আমরা অ্যাপ্লিকেশন তারা কি, এটা তো আমাদের জানার কথা না। আমাদের যখন তদন্ত হয়েছে তখন আমরা ওখানে হলফনামা পেয়েছি, আমাদের প্রসিকিউশন যখন তদন্ত করেছে। কোনো অবৈধ আদেশ মানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তাই বাধ্য না। সে পাবলিক একজন সার্ভেন্ট, সে একজন ভোট মেম্বার, ভোটের দায়িত্ব কিন্তু অনেক। সেখানে সে নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, কিন্তু সে কোনো নোট অফ ডিসেন্ট দেননি। তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটাও সে করেননি। তিনি সময়ের সাথে উনি জয়েন্টলি যোগসাজশে তারা এই অপকর্মটা করেছে। এই যুক্তিটা যখন তোলা হয় তখন সম্ভবত বিচারক নিজেও মন্তব্য করেছিলেন যে তাহলে কি উনি একটা অবৈধ আদেশ পালনেও কি উনি বাধ্য, এরকম একটা প্রশ্ন বোধহয় বিচারক করেছিলেন। এটা আসলে বিচারকের মন্তব্যের বিষয়ে তো আমরা কথা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। আমি সাজার বিষয়টা উনি বলছে, সেক্ষেত্রে আগামী এই মামলার মোট আসামি 12 জন। আগামী 27/11/2025 তারিখে রায়ের ঘোষণার জন্য আছে এবং আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য। আমরা যেসব যুক্তিতর্ক এখানে উপস্থাপন করেছি আসামি পক্ষ, সেগুলো আজ খণ্ডাতে পারেনি। সেখানে তার মন গড়া কিছু যুক্তিতর্ক উপস্থাপন করেছে, এতে আইনের ক্ষতি বা যে শাস্তি হবে তার কোনো ক্ষতি কোনো কিছু হবে না। আদালত সেটা আমাদের যে যুক্তিতর্ক, যে আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং 29 জন সাক্ষর মাধ্যমে আমরা প্রমাণ করতে দ্ব্যর্থহীনভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার জন্য আমরা আশা করি আদালত সর্বোচ্চ শাস্তি দেবে।